শ্রীমন মহাপ্রভু জয় জয় দিয়ে নৃত্য করছে। যদি কৃপা পেতে আমরা ধ্যান করে নেবেন আর যা যা দেবেন একটু আর দেখবেন খুচরো পয়সা ধরে ছুড়ে দিলে ঢং করে আনবে তাতে কৃপা হবে না। যা দেবেন দান হচ্ছে লুকিয়ে। এটাই গৌর হরি হরি বল। তাহলে ঘোর এখন তাহলে সমন্বয় শ্রীমন মহাপ্রভু জয় জয় করছে কেমন করে? আবার চরণেতে বাজে শ্রীমন মহাপ্রভু জয় জয় দিয়ে নৃত্য করছেন। হ্যাঁ গো, মহাপ্রভু জয় দিলে সে জয়ী হবে, এটা একটা সুযোগ আছে। আর ঘরের গল্প করলে ঘরের এই গল্প করতে থাকবে। সামনে বসলে গল্প করে চলবে না, আমি জিজ্ঞেস করে দেবো। হ্যাঁ, আমি জিজ্ঞেস করে দেবো, কারণ আপনাদের বাড়ি ছিলেন কলকাতার কিন্তু নিয়ে ভাববেন না। আর এই দাদা দেখতে পাচ্ছেন নাম দেখতে ঝাড়খণ্ডের লোক। আমি জিজ্ঞেস করে দেবো, গল্প করবেন না। যে মহাপ্রভুর নামে জয় দেবেন সেই জয়ী হবে, আর যে জয় দেবেন না সে জয়ী হবে না। ওরা ভিতরে দেখে যাবে। একবার জয় দাও জয়
আজকে জয় জয় দিয়ে নৃত্য করছেন, তাহলে শ্রীমন মহাপ্রভু কেমন করে নৃত্য করছেন? একা নৃত্য করছেন না, চরণে নুপুর গলার মালা নৃত্য করছেন কেমন করে? বাজে রুনু ধুনু মালা দুলিছে মালা দুলিছে বাবুলো কেন মিটিমা আর কে নৃত্য করছেন? আর কে করছে গো? নিত্যানন্দ মহাপ্রভু। নিত্যানন্দকে আগেকার দিনে দেখবে বাচ্চা কাচ্চা হলে একটু যদি মোটা সোটা হতো, ফসা হতো, চেহারাটা ভালো থাকতো, একটুতেই নজর লেগে যেত, লাগতো না? হ্যাঁ, যারা মা ঠাকুমা রয়েছে তারা ভালো করে জানতেন। আজকালকার বউরা ওই লোক বিশ্বাস করে না, দুধ চাইগুলো হয়নি, কিন্তু সব আগে ছিল। হ্যাঁ, নজর দিয়ে দিত, তখন নাম দিয়ে দিত, আজ থেকে তোর ছেলেটার নাম হচ্ছে কালু, আজ থেকে তোর ছেলেটার নাম হচ্ছে গোবরা। যা ওই নাম দিয়ে দিতাম, নজর লাগতো। হ্যাঁ, যেমন নাম সেরকম ক্রিয়া। নিত্যানন্দ সদা সর্বদাই আনন্দ আনন্দময়। সেই দাদা নিত্যানন্দ, ওইটাই আমাদের ভজনের অঙ্গ। ডাইরেক্টলি ভগবানকে পাবেন না, দাদা নিতাইকে থাকতে হবে। একবার নিতাই ভজ, নিতাই ভজ, Oh